কি অবস্থা, কেমন আছে? বিগত কয়েকদিন ভিডিও আসেনি, কারণ একটা ভালো টপিক খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করেই খুঁজে পেলাম এক রহস্যময় জাতিকে। তারা হলো বাজাও। আপনি কি কখনো ভেবেছেন আপনি পানির নিচে কতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারেন? 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, বড় জোর 1 মিনিট। কিন্তু বাজাও জনগণ 13 মিনিট পর্যন্ত পানির নিচে সাঁতার কাটতে পারে, কোনো অক্সিজেন সিলিন্ডার ছাড়াই। ভাবা যায়? আজ আমরা জানব এই আশ্চর্যজনক বাজাও জাতি সম্পর্কে। জানব তাদের জীবনধারা, ইতিহাস ও অদ্ভুত ক্ষমতার কথা। বাজাও হলো এক যাযাবর উপকূলীয় জাতি। তাদের পুরো জীবন কাটে সমুদ্রের উপর। তারা স্থলভাগে নয়, সমুদ্রেই থাকে, ঘুমায়, খায় আর বেঁচে থাকে। বিশ্বের 3টি দেশে বাজাওদের দেখা মেলে: ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। তারা ইসলাম ধর্মের অনুসারী এবং প্রাচীনকাল থেকেই সমুদ্রকে তারা জীবনের কেন্দ্র হিসেবে মানে। ন্যাশনাল জিওগ্রাফি সহ অনেক গণমাধ্যম তাদের নিয়ে প্রতিবেদন করেছে। তাদের নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ও সিনেমাও। বাজাওদের সবচেয়ে বিস্ময়কর ক্ষমতা হলো তারা 70 মিটার গভীরে ডুব দিয়ে 13 মিনিট পর্যন্ত নিঃশ্বাস ছাড়াই সাঁতার কাটতে পারে। তারা কোনো প্রযুক্তি বা অক্সিজেন ট্যাঙ্ক ব্যবহার করে না। এটাই তাদের করে তুলেছে আধুনিককালের সুপারহিউম্যান। বাজাওরা তৈরি করত এক ধরনের নৌকা, যা নেপা নেপা নামে পরিচিত। এই নৌকা ছিল সাধারণ কাঠামোর, কিন্তু এটি খুবই মজবুত। ফিলিপাইন থেকে তারা সমুদ্রপথে ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। নক্ষত্র ছিল তাদের কম্পাস আর ঢেউ ছিল তাদের পথ। কিন্তু রাজনৈতিক সমস্যা, যুদ্ধ ও নিরাপত্তাহীনতার কারণে তারা তাদের জন্মভূমি ছেড়ে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলে ছড়িয়ে পড়ে। আজ যারা ফিলিপাইনে বসবাস করছে, তাদের পূর্বপুরুষরা মধ্য জুলাউজি দ্বীপপুঞ্জ থেকে যাযাবর জীবন ত্যাগ করে এবং কাবালাতুন নামক গ্রামে স্থায়ী বসতি গড়ে তোলে। বাজাওরা মূলত জেলে ও নাবিক। তারা 200-এরও বেশি প্রজাতির মাছ শিকার করে। তারা ব্যবহার করে বিশেষ এক ধরনের হারপুন, যার নাম বর্ষা। ইন্দোনেশিয়ার বাজাও শিশুরা সাঁতার কাটার পাশাপাশি ফুটবলও খেলে। সমুদ্রের মাঝেই তাদের খেলা, জীবন, ভবিষ্যৎ। 18 থেকে 19 শতাব্দীতে বাজাওরা পরিচিত ছিল জলদস্যু হিসেবে। তারা জাহাজ আক্রমণ করত, মানুষ লুট করত। তাদের নাম শুনলে ভয় পেত বহু জাহাজি। কিন্তু কালের পরিক্রমায় তারা স্থায়ী জীবন ও নাগরিকত্ব অর্জন করে। আজ তারা শান্তিপূর্ণ উপকূলবাসী, যারা জীবিকা নির্বাহ করে সমুদ্র থেকে। তাদের একটা কথা আজও শোনা যায়: সমুদ্র ছাড়া আমরা বাঁচতে পারি না। মানুষ প্রকৃতিকে কিভাবে জয় করতে পারে, বাজাও জাতি তার এক বিস্ময়কর প্রমাণ। তাদের ইতিহাস, জীবনধারা আর শারীরিক দক্ষতা আজও গবেষকদের বিস্মিত করে। আশা করি আপনাদের ভালো লেগেছে এই রহস্যময় জাতির গল্প। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো আশ্চর্য বিষয় নিয়ে, ইনশাআল্লাহ।